মর্নিং স্টুডেন্টস, নিটের কাউন্সেলিং পিছিয়ে গেল শেষ পর্যন্ত। ফার্দার নোটিশ দেওয়া অবধি নতুন ডেট জানা যাবে না। 6 জুলাই যেটা হওয়ার কথা ছিল সেই ডেটে অ্যাডলিফট হচ্ছে না, মানে পিছিয়ে যাবে। আবার ফার্দার নোটিশ দিলে তবে জানতে পারবে যে কাউন্সেলিংয়ের ডেট কবে। যাই হোক, তাহলে এখন যেটা দাঁড়ালো যে একমাত্র অ্যাডমিশান যদি কেউ নিতে চাও এমবিবিএসে এই মুহূর্তে, যারা নিট কোয়ালিফাইড তাদের জন্যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে র্যাঙ্ক আছে বা যে কাট অফ আছে সেই ওয়াইজ যদি অ্যাডমিশান নিতেই চাও, তাহলে একমাত্র ওয়ে হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশান নেওয়া। এবং সেটা অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যাদের র্যাঙ্কটা খুব কমের দিকে আছে, অথচ তোমরা একদম ডেডিকেটেড যে এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট করবেই, তাদের তো এমনিতেও কাউন্সেলিংয়ের পরেও সেটাই একমাত্র ওয়ে। তো তোমরা যদি সেইটা ভেবেই থাকো, মানে বুঝেই থাকো যে এই র্যাঙ্কে আলটিমেটলি সরকারি কলেজে অ্যাডলিফট হবে না বা প্রাইভেট কলেজও স্টেট কোটার মাধ্যমে হবে না, আমাকে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমেই পেতে হবে, যদি এইটা উপলব্ধি করে থাকো, একদম 100% শিওর থাকো, তবেই কিন্তু ম্যানেজমেন্ট কোটার যে অ্যাডমিশান প্রসেস সেইগুলো দেখে নিয়ে, কত ফি স্ট্রাকচার আছে সেইগুলো কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিয়ে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। অবশ্যই আমাদের যে topisstitute.in যে ওয়েবসাইট আছে সেইখানেও তোমরা এনকোয়ারি করতে পারো। তাহলে অবশ্যই আমরা অন্তত কলেজের বিভিন্ন কলেজের যে ফি স্ট্রাকচার আছে সেই ওয়াইজ ম্যানেজমেন্ট কোটায় কোন কলেজের, কোন প্রাইভেট কলেজের কীরকম ফিজ আছে টোটাল, বা পার সেমেস্টার কীরকম পড়বে, বা অ্যাডমিশান ফিজ কত, বা প্রসিডিওর কী, সেইগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো। এবং মাথায় রাখবে ম্যানেজমেন্ট কোটার যে সিট সেটাও কিন্তু ভীষণ সীমিত থাকে, খুবই সিট সংখ্যা কম থাকে। এমনিতেই মেডিকেল কলেজের সংখ্যা কম, প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা আরও কম, তার মধ্যে সিট সংখ্যাও ভীষণ কম। এবং তার মধ্যেও সেই সিট সংখ্যার মধ্যেও মাত্র 15% মতো ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের সিট ধার্য থাকে। সো বুঝতেই পারছো সেইখানেও কিন্তু অ্যাডমিশান পাওয়াটা এতটা সহজ নয়, কারণ সেইখানে মানে যদি সিট ফিল আপ হয়ে গিয়ে থাকে তাহলে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট কিছু করতে হবে। ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের ডিসিশানটা ম্যানেজমেন্ট নেয়, কলেজের ম্যানেজমেন্টই নেয়। এবং সেই ক্ষেত্রে তারা কিছু কিছু কলেজ আছে যারা হয়তো কাট অফটাকেও একটু প্রায়োরিটি দেয়, কিন্তু মেন যে তুমি অ্যাডমিশান পাবে কি পাবে না তার দুটো ক্রাইটেরিয়া হবে। এক হচ্ছে, প্রথম যেটা করতেই হবে সেটা অবশ্যই নিট কোয়ালিফাইড তোমাকে হতেই হবে, মানে নিটে তোমাকে পাস করতেই হবে, নিটে র্যাঙ্ক কার্ড থাকতে হবে। নিট না দিয়ে কিন্তু এই অ্যাডমিশানও সম্ভব নয়, এটা প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড হচ্ছে, তোমাকে ম্যানেজমেন্ট কোটার যে ফিজ সেটা যতই হোক সেটা কিন্তু দিতে হবে। এবং মোটামুটি অ্যাভারেজে ধরে রাখো পার সেমেস্টারে 10 লাখ করে ফি আছে, মানে ওই টোটাল কোর্স ফি 1 কোটির কাছাকাছি যাবে অ্যাভারেজে। কিছু কিছু কলেজে হয়তো একটু কম হতে পারে, আবার কিছু কিছু কলেজে একটু বেশি হতে পারে। তো আলটিমেটলি মেন ব্যাপার এটাই। এবার তোমাদের মধ্যে যারা এই ফিজ অ্যারেঞ্জ করতে পারবে না, এই ফিজ লোন নেওয়ার মতো ইচ্ছাও নেই, বা হয়তো ইচ্ছা থাকলেও হয়তো মানে মানে সেই ক্যাপাসিটি নেই, নাও থাকতে পারে যে অত টাকা, একটা হিউজ অ্যামাউন্টের টাকা লোন নেওয়ার ব্যাপার থাকবে। এই সমস্ত ব্যাপার যদি থাকে তাহলে অবশ্যই আমি বলবো শুধু এই দিকে না এসে অন্যান্য যে অল্টারনেটিভসগুলো আছে, প্রচুর ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে পিসিবি স্টুডেন্টদের জন্য, যেমন বিএমএলটি রয়েছে, প্যারামেডিক্যাল আরও কিছু ভালো ভালো কোর্স রয়েছে, তোমার রেডিওগ্রাফির ওপর কোর্স রয়েছে। ওকে, তো এই টাইপের কোর্সগুলো চুজ করতে পারো, অথবা বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির মতো হাইলি ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং ভবিষ্যতে মানে একদম টপ লেভেলে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে যাওয়ার জন্যে যে সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত কোর্সগুলো আছে সেইগুলো বাছতে পারো। অথবা যদি কমপ্লিটলি অন্য লাইনে যেতে চাও সেক্ষেত্রে বিবিএ বা বিসিএ এই টাইপের কোর্স চুজ করতে পারো। এগুলোতেও কিন্তু কেরিয়ার প্রসপেক্ট যথেষ্ট হাই, এবং অবশ্যই তোমরা সেটা দেখে নেবে, সেইগুলো সিলেবাসগুলো দেখে নেবে। এবং আমি জানি যে তোমাদের মধ্যে যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করেছো এবং মেডিকেল লাইনে আসতে চেয়েছিলে, তাদের আলটিমেটলি বায়োলজির প্রতি একটা প্যাশন থাকে, একটা ভালোবাসা থাকে। এবার তারা হুট করে অন্য বায়োলজিতে না, মানে বায়োলজি নিয়ে ফার্দার পড়াশুনো না করে অন্য লাইনে পড়াশুনো করার কথা ভাবতেই পারো না, তাদের জন্য কিন্তু ওই অপশানগুলো বেটার।
বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি। কারণ এই দুটো সাবজেক্ট না এমন সাবজেক্ট যে দুটোর মাধ্যমে তুমি চাকরি তো পেতেই পারো কমপ্লিট করার পর, গ্র্যাজুয়েশান, আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশান তোমরা তো অবশ্যই প্লেসমেন্ট পেতে পারো। তার সাথে সাথে ফার্দার হায়ার স্টাডি করে, এমএসসি করে, তারপর পিএইচডি করে তোমরা কিন্তু রিসার্চ স্কলার হতে পারো এবং সায়েন্টিস্ট হতে পারো। এবং সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম যুগান্তকারী ওষুধ বা ভ্যাকসিন, যে মানে সেইগুলো নিয়ে যে রিসার্চগুলো হচ্ছে, সেই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্কের মধ্যে নিজেকে যুক্ত করতে পারো। এবং ডাক্তারি প্রফেশনটা মানে মানে একজন ফিজিশিয়ান, সে যতটা সমাজে তার অবদান থাকে, সেই অবদানের তুলনায় কোনো অংশেই মানে সেই রকম একটা রিসার্চ ওরিয়েন্টেড যে সায়েন্টিস্ট, তাদের অবদান কিন্তু কম নয়। কারণ তাদের সেই যুগান্ত মানে তাদের সেই মানে প্রয়াস, সেই প্রয়াসের মাধ্যমেই হয়তো এমন কোনো মেডিসিন ভবিষ্যতে আবিষ্কার হবে অথবা কোনো ভ্যাকসিন আবিষ্কার হবে যেটা কিন্তু মানব সভ্যতার কল্যাণে ভীষণভাবে কাজে লাগবে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রকম যে অর্গ্যানিক, যেরকম যে সমস্ত প্রোডাক্টের উপর এখন চল এসছে, যে বিভিন্ন অর্গ্যানিক ওয়েতে কী করে বিভিন্ন রকম ফসল বলো বা অন্যান্য খাদ্যদ্রব্য বলো তার প্রোডাকশান বাড়ানো যায়। কারণ মনে রাখবে, এই যে বিভিন্ন কীটনাশক ইউজ করা হয় বা বিভিন্ন কেমিক্যাল জাতীয় পদার্থ শস্যে ছড়ানো হয়, বা বিভিন্ন রকম সার, কেমিক্যাল মানে যেগুলো ক্ষতি করে আমাদের শরীরে, যে সমস্ত কেমিক্যালযুক্ত সারগুলো ইউজ করা হয় না মানে চাষ করার সময়, সেটা কিন্তু ইচ্ছে করে কেউ করে না। সেটা এই কারণেই করে যাতে একটা ছোট্ট এরিয়ার মধ্যে অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন হতে পারে, অথবা সেই ফসল যেন ক্ষতি না হয়ে যায়, পোকামাকড় না খেয়ে নেয় বা ব্যাকটেরিয়া না খেয়ে নেয়, সেইটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই সমস্ত সারগুলো দেওয়া হয়। কারণ যে হারে মানব সংখ্যা বাড়ছে, সেই হারে আমাদের যে খাদ্যদ্রব্য তারও পরিমাণ বাড়াতে হবে। তো সেই জন্যেই কিন্তু সেই সমস্ত কীটনাশক বা মানে বাজে টাইপের যে সমস্ত সার, সেগুলো ইউজ করা হয়। কিন্তু যদি জৈব উপায়ে সেই সমস্ত সার বা কীটনাশকগুলো মানে প্রয়োগ করা হয় বা সেই সমস্ত কীটনাশক তৈরি করা হয় ল্যাবরেটরিতে, তাহলে কিন্তু একাধারে যেমন প্রোডাকশান বাড়বে, কিন্তু এবং তার সাথে সাথে মানে মানব শরীরে সেগুলো কনজিউম করার পর যে সমস্ত ক্ষতিগুলো হচ্ছে সেইগুলোও হবে না। তো সেইটা নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে, প্রচুর নতুন নতুন মানে অর্গ্যানিক বিভিন্ন রকম ধরো কীটনাশক বা ফার্টিলাইজার, এইগুলো আবিষ্কার হচ্ছে এবং হয়ে চলেছে। এবং এটা নিয়ে আরও ফার্দার রিসার্চের দরকার। তো প্রচুর কিন্তু এই নিয়ে রিসার্চের সুযোগ পাবে, মানে মেডিসিন লাইনে শুধু নয়, যারা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে, তারা শুধু যে মেডিসিন লাইনে বা ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারবে তা নয়, তার সাথে সাথে এই সমস্ত জৈব সার বা কীটনাশক এই সমস্তগুলো নিয়েও কিন্তু বিভিন্ন রিসার্চের সুযোগ পাবে। সো বুঝতেই পারছো, মানে স্কোপ কিন্তু হিউজ, স্কোপ হিউজ। সো আমি অবশ্যই বলবো, যাদের ওই এমবিবিএস প্রাইভেট কলেজ থেকে করার মতো আর্থিক সামর্থ্য নেই, তারা কখনোই নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে এটা করতে যেও না। আমি বলবো অবশ্যই তোমরা এই সমস্ত অল্টারনেটিভসগুলো চুজ করতে পারো। কারণ এই কোর্সগুলোতে কিন্তু অ্যাডমিশানের ক্ষেত্রেও যে ফিজ, সেটা কিন্তু এরকম মাত্রা ছাড়া নয়। ম্যাক্সিমাম তোমার 4 বছরের যে কোর্স, সেগুলো তোমাদের 3 লাখ 20 ম্যাক্সিমাম এই টাইপের খরচ হবে, তার চেয়ে বেশি না হওয়ারই কথা। তো এই টাইপের কোর্সগুলো যদি চয়েস করো, একাধারে যেমন ফিজটাও অনেক কম হবে, তোমাদের কেরিয়ার পাথও অনেক বেটার জায়গায় যেতে পারে, এবং ভবিষ্যতে প্রফেশনাল লাইনেও যেমন উন্নতি করতে পারবে, তেমন কিন্তু সমাজেও নিজেদের যে অবদান সেটা রেখে যেতে পারবে, এবং কোনো অংশেই একজন ফিজিশিয়ানের চেয়ে কম অবদান তোমাদের থাকবে না। সো আশা করি ভিডিওটা থেকে একটা আইডিয়া পেয়েছো যে তোমাদের কি করা উচিত। যদি আর্থিক আনুকূল্য থাকে, যদি সেই রকম ফেসিলিটি থাকে, তাহলে অবশ্যই বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএসের যে কলেজগুলো আছে, সেখানে ম্যানেজমেন্ট কোটার যে অ্যাডমিশান প্রসিডিওর, সেটার জন্য ট্রাই করো। অথবা যদি সেটা না হয়, তাহলে ওই যেটা বললাম যে বিভিন্ন অল্টারনেটিভস আছে, যথেষ্ট কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, সেই সমস্ত কোর্সগুলোর কথা ভাবো এবং অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করে দাও। আলটিমেটলি আমি চাইছি যে তোমাদের মধ্যে যাদের কাউন্সেলিংয়ের বসেও খুব একটা কিছু লাভ হবে না, বুঝে গেছো, তাদের মানে আর ওয়েট করাটা ঠিক উচিত হবে না। একটা কেরিয়ার পাথ প্রপার বেছে সেইটা নিয়ে পড়াশোনাটা স্টার্ট করে দাও। যতক্ষণ না তুমি কোনো একটা কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, তুমি কিন্তু পড়াশুনো করার সেই রকম আর্জটা পাবে না।
খালি মনে হবে তো অ্যাডমিশান হোক তারপর দেখা যাবে। কারণ তুমি নিজেও তো একটা ফোকাস হতে পারছো না, নিজেকে ফোকাস করতে পারছো না কোনো একটা কেন্দ্রবিন্দুতে, এই নিয়ে পড়াশুনো করব, এই আমার সিলেবাস, এইটা নিয়ে পড়তে হবে, এইটা নিয়ে একটা লক্ষ্যে আমাকে এগোতে হবে, 4 বছরের মধ্যে এই কোর্সটায় আমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং তারপরে আমাকে জব রেডি হয়ে একটা চাকরির জন্য চেষ্টা করতে হবে বা সেই মতো নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো এইরকম একটা মোটিভেশান কিন্তু ততক্ষণ পর্যন্ত পুরোপুরি আসবে না যতক্ষণ না তোমরা অ্যাডমিশানটা নাও। এই জন্যেই আমি বারবার বলছি যে অনেক দেরি হয়ে গেছে অলরেডি। জুলাই মাসের মানে জুলাই মাস পড়েই গেল এবং এই করে দেখতে দেখতে সময় কেটে যাবে। তো আমি বলবো অবশ্যই স্টাডি শুরু করে দাও। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিও। আর যদি এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চাও এই সমস্ত কোর্স সংক্রান্ত ব্যাপারে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো বা আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। সেক্ষেত্রে অবশ্যই আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো যে তোমাদের কী করা উচিত। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদেরও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।